ওয়েলকাম ফ্রেন্ড। তো আজকে আমরা দেখে নেব যে আইটিআর 2 কী করে ফিল আপ করতে হবে। তো এটা মেনলি মানে শেয়ার মার্কেট থেকে যদি শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেন হয়, বা মিউচুয়াল ফান্ড বিক্রি করে যদি শর্ট টার্ম বা লং টার্ম ক্যাপিটাল গেন হয়, সেক্ষেত্রে আইটিআর 2 ফিল আপ করা হয়। কিন্তু যদি ইন্ট্রাডে করা হয় সেটা কিন্তু বিজনেস ইনকামের মধ্যে চলে আসে, এবং সেক্ষেত্রে আইটিআর 2তে কিন্তু হবে না, আইটিআর 3 ফিল আপ করতে হবে। তো আজকে আমরা দেখে নেবো আইটিআর 2 কী করে ফিল আপ করবো। তো এর জন্য প্রথমে গুগলে যাবেন, গুগলে গিয়ে টাইপ করবেন ই ফাইলিং টাইপ করার পর ক্লিক করলে যে পেজগুলো বেরোবে, একদম দেখুন প্রথম যে লিঙ্কটা আছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট বলে, সেটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে যদি আপনার ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে অ্যাকাউন্ট থাকে তাহলে লগ ইন করে নেবেন, না থাকলে রেজিস্টার করবেন। তো আমি লগ ইন করে নিচ্ছি। কী করে রেজিস্টার করতে হবে সেটা আমার আগের ভিডিওতে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি লগ ইন করে নিচ্ছি। এখানে আপনার আইডি বলতে প্যান নাম্বারটা বসিয়ে দেবেন। এবার আপনার পাসওয়ার্ডটি দিয়ে দেবেন, দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউতে ক্লিক করলে আপনার যে অ্যাকাউন্টটা সেই পেজটাতে ওপেন হয়ে যাবে। এবার একদম উপরে দেখুন ই ফাইল বলে একটা অপশান আছে, সেটাতে মাউসটা নিয়ে যাবেন, নিয়ে গেলে অনেক কটা অপশান ওপেন হয়ে যাবে। ইনকাম ট্যাক্স রিটার্ন, এটাতে মাউসটা নিয়ে যাবেন, দেখুন ডান দিকে আবার অনেক কটা অপশান ওপেন হয়ে গেছে। আর ফাইল ইনকাম ট্যাক্স রিটার্ন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাসেসমেন্ট ইয়ার কোন বছরের জন্য আপনি করতে চাইছেন সেটা সিলেক্ট করে নেবেন। তো কারেন্ট বছরের জন্য করছি, তো 24-25 অ্যাসেসমেন্ট ইয়ার, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সিলেক্ট মোড অফ ফিলিং, এটা অনলাইন ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করলাম। দেখুন টু ফাইল এ ফ্রেশ ইনকাম ট্যাক্স রিটার্ন, আমি ফ্রেশ রিটার্ন করে দেখাচ্ছি। যে স্টার্ট নিউ ফিলিং, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর ইন্ডিভিজুয়াল হলে ইন্ডিভিজুয়ালে ক্লিক করবেন। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করবেন। এবার এখান থেকে কোন আইটিআর ফিল আপ করবেন সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি যেহেতু আইটিআর 2 ফিল আপ করে দেখাবো, তো আইটিআর 2টা সিলেক্ট করে নিচ্ছি। যে প্রসিড উইথ আইটিআর 2 করবেন। এবার পাওয়ার উইন্ডোজ ওপেন হবে, এটা ওকে করে দেবেন এবং গেট স্টার্টেডে ক্লিক করবেন। দেখুন এখানে এবার কী কারণে আইটিআর ফিল আপ করছেন, অনেক কটা অপশান আছে, সেগুলো সিলেক্ট করে নেবেন। প্রথম অপশান হচ্ছে ট্যাক্সেবল ইনকাম ইজ মোর দ্যান বেসিক এক্সেমশন লিমিট। আপনার যে সব ছাড়ছুড় বাদ দিয়ে ট্যাক্সেবল ইনকামটা হচ্ছে সেটা বেসিক যে এক্সেমশন 2.5 লাখ টাকা তার উপরে যাচ্ছে, এই কারণ হলে এটা সিলেক্ট করে নেবেন। আর যদি না হয় তাহলে আদার সিলেক্ট করে নিতে পারেন। আমি আদার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। এবার দেখুন আইটিআর 2তে 1-এর থেকে একটু আলাদা, চাইলে আপনারা 1-এর ভিডিও দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে। এবার আইটিআর 2তে এখান থেকে সিলেক্ট করে নেবেন যে কোনগুলো আপনি ফিল আপ করতে চাইছেন। এখানে অনেক বেশি শিডিউল থাকবে, সবগুলো আপনার কাজে নাও লাগতে পারে। তো আপনার যেটা কাজে লাগছে সেটা এখান থেকে ফিল আপ করে নেবেন। তো জেনারেল গিয়ে পার্টে জেনারেল, এটা হচ্ছে জেনারেল ইনফরমেশন, এটা ম্যান্ডেটরি, এটা আপনি টিক রাখতেই হবে। পরেতে দেখুন যে এটা আপনার হচ্ছে শিডিউল গভর্ন বাই পর্তুগিজ সিভিল কোড। তো পর্তুগিজের জন্য এই পড়াটা সিলেক্ট করতে হবে, এটা দরকার নেই। তারপর এবার হচ্ছে ইনকামে গিয়ে দেখুন ইনকামে অনেক কটা অপশন আছে। পরপর আপনি চাইলে দেখুন আপনার যেগুলো এখান থেকে প্রয়োজন সবগুলো সিলেক্ট করতে পারেন, কিন্তু এখানে এতগুলো সিলেক্ট করলে আইটিআর 2 ফাইল করাটা কিন্তু জটিল হবে অনেকটা। আপনার শুধুমাত্র যে কটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সে কটা এখান থেকে টিক করে নেবেন। তো শিডিউল স্যালারি, তো আপনার যদি কোনো স্যালারি ইনকাম থাকে তো সেক্ষেত্রে আপনি এটা শিডিউল স্যালারি ক্লিক করতে পারেন। তো আমার ক্ষেত্রে যেহেতু স্যালারি ইনকাম নেই, তো আমি এটা আনটিক করে দিচ্ছি। তো আপনারা এটা সিলেক্ট করে নিয়ে জাস্ট ওখানে যে স্যালারিটা পান আইটিআর 1-এর মতোই স্যালারি যেটা পান সেটা ওখানে বসিয়ে দেবেন, তাহলে কিন্তু ওই শিডিউলটা কমপ্লিট হয়ে যাবে। এবার 2 নম্বরে দেখা যাচ্ছে শিডিউল হাউস প্রপার্টিজ, মানে আপনার যদি হাউস প্রপার্টি থেকে মানে 2-3টে বাড়ি থেকে যদি সেটা ভাড়া দিয়ে কোনো রেন্ট পান, ইনকাম হয়, সেক্ষেত্রে আপনি হাউস প্রপার্টি থেকে ইনকাম হলে 2 নম্বরটা সিলেক্ট করতে পারেন। তারপরে শিডিউল ক্যাপিটাল গেন, তো এটা আমি সিলেক্ট করলাম। যেহেতু ক্যাপিটাল গেনের জন্যই আমার আইটিআর 2টা ফিল আপ করা, সেই জন্য আমি জাস্ট এটা ক্যাপিটাল গেনটা সিলেক্ট করে নিলাম। তারপরে শিডিউল 112, মানে এটা লং টার্ম ক্যাপিটাল গেন। দেখুন এখানে লেখা আছে ডিটেলস অফ লং টার্ম ক্যাপিটাল গেন ফর সেল অফ স্পেসিফিক সিকিউরিটি। তো আমি এই 112টা সিলেক্ট করে নিলাম লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য। তারপরে 1D, এটা আপনার দরকার নেই, এটা এফআইআইদের জন্য মেনলি। শিডিউল ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট ভিডিএ, তো আপনার যদি ক্রিপ্টোকারেন্সি কেনাবেচা করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো এক্ষেত্রে আমার এটা প্রযোজ্য নয়, তো এটা আমি বাদ দিয়ে দিলাম। শিডিউল আদার সোর্স, মানে ডিটেলস অফ ইন্টারেস্ট ডিভিডেন্ড, মানে এগুলো যদি আপনার ইন্টারেস্ট ডিভিডেন্ড কিছু ঢুকে থাকে তাহলে সেটা এটা সিলেক্ট করবেন। তারপরে দেখুন শিডিউল স্পেসিফাইড পার্সোনাল ইনকাম, এটা দরকার, এসপিআই দরকার নেই। শিডিউল স্পেশাল ইনকাম,
স্পেশাল ইনকাম বলতে আপনার হচ্ছে যদি কোনো ঘোড়া রেস থেকে কোনো ইনকাম থাকে বা লটারি পেয়ে থাকেন বা এই ধরনের কোনো ইনকাম থাকে, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করতে পারেন। তো আমার ক্ষেত্রে এটা প্রয়োজন হয়, তাই এটা আমি বাদ দিয়ে দিলাম। তো দেখুন এখানে এটা কিন্তু বাদ দেওয়া যাচ্ছে না, এটা ক্লিক করলে দেখুন এটা অটোমেটিক সিলেক্টই থাকছে। তো এটা সিলেক্ট আছে, সিলেক্ট রেখে দেন, অসুবিধা নেই। এবার শিডিউল এক্সেমড ইনকাম, যদি কোনো ইনকাম এই ধরনের এক্সেমড থাকে তাহলে সেটা সিলেক্ট করে নেবেন। পিটিআই, এফএসআই, টিআর এগুলো লাগবে না, এগুলো সিলেক্ট করার প্রয়োজন নেই। যেহেতু মেনলি আমার এটা ক্যাপিটাল গেনের জন্যই ফিল আপ করা, সেই জন্য আমার এই ক্যাপিটাল গেনটা এই দুটো ঠিক থাকছে নাকি এটা একটু ভালো করে খেয়াল করে নেবেন। বাকিগুলো এক্সট্রা সিলেক্ট করে লাভ নেই, তাতে আইটিআরটা অনেকগুলো চলে আসবে সিলেকশানে। তো ডিডাকশনে আপনি যদি ওল্ড রিজিউমে সিলেক্ট করেন, তো সেক্ষেত্রে দেখুন শিডিউল ডিডাকশন আন্ডার চ্যাপ্টার 6-এ মানে 80C এগুলো সব আপনি ডিডাকশনগুলো পাবেন। তো এইটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে আর যদি নতুন রিজিউমে করেন তাহলে কোনোটাই ডিডাকশন পাবেন না। তো আপনার ওইটা অটোমেটিক এটা সিলেক্ট করাই থাকবে, তো এটা সিলেক্ট রেখে দেন। তারপরে 5 নম্বরের ট্যাক্সে গিয়ে দেখুন মানে প্রথম যে দুটো রয়েছে শিডিউল কম্পিউটেশন অফ ইনকাম এই দুটো কিন্তু ম্যান্ডেটরি, এটা আপনি চাইলেও ওঠাতে পারবেন না। তারপরে হচ্ছে আইটি, টিডিএস, টিসিএস। তো আপনার যদি মানে ডিটেল অফ অ্যাডভান্স ট্যাক্স, সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স পেইড, যদি এগুলো আপনি আগে থেকে পেড করা থাকে অ্যাডভান্স ট্যাক্স বা সেলফ অ্যাসেসমেন্ট ট্যাক্স। তারপরে টিডিএস, ডিটেল অফ ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স, যদি টিডিএস থাকে আপনার বা টিসিএস এগুলো যদি থাকে তো চাইলে আপনি এগুলো টিক করতে পারেন। আর যদি এই ধরনের কোনো ট্যাক্স যদি আপনার কেটে না থাকে তো আপনি এগুলো আনচেকও করে দিতে পারেন। তো আমি এগুলো আনচেক করে দিচ্ছি। লাস্টে দেখুন আদার্সে দেখুন সিওয়াইএলএ, ভিএফএলএ, সিএফএল এগুলো সব অটোমেটিক সিলেক্ট করাই থাকবে, আপনি এটাকে চাইলেও তুলতে পারবেন না। তো এগুলো যেরকম সিলেক্ট আছে সেরকম সিলেক্ট থাক, অসুবিধা নেই। তো এই সব কটা সিলেকশন করা হয়ে গেলে আপনি এবার কন্টিনিউতে ক্লিক করবেন। দেখুন কন্টিনিউতে ক্লিক করার পরে যে পেজটা বেরিয়েছে এখানে লেখা আছে দেখুন ইউ হ্যাভ সিলেক্টেড 12 শিডিউল, মানে 12টা শিডিউল টোটাল আপনি সিলেক্ট করেছেন। এবার কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন এখানে ডিফল্ট হিসাবে আপনার নিউ ট্যাক্স রিজিউমটা সিলেক্ট করা থাকবে। তো আপনি যদি ওল্ড ট্যাক্স রিজিউমে যেতে চান তো সেক্ষেত্রে ইয়েস করে নেবেন, আর না হলে নোতেই সিলেক্ট রাখবেন। তো আমি নিউ ট্যাক্স রিজিউমেই সিলেক্ট থাকলো। তো এবার কন্টিনিউতে ক্লিক করছি। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখুন নিচের দিকে এসে আপনি স্কিপ দ্য কোয়েশ্চেন করে নেবেন, মানে কোয়েশ্চেনগুলো স্কিপ করে নেবেন। স্কিপ করার পরে দেখুন আপনার যে টোটাল যে 12খানা পার্ট সিলেক্ট করেছিলেন সবগুলো কিন্তু এখানে পরপর চলে এসেছে। এবার আপনাকে একটা একটা করে টোটাল কমপ্লিট করতে হবে। তো প্রথমে আপনি পার্টে জেনারেল ইনফরমেশান এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে পার্সোনাল ইনফরমেশান এগুলো সব চেক করে নেবেন। তারপরে আসবে হচ্ছে কন্ট্যাক্টে ক্লিক করে দেখে নেবেন। কন্ট্যাক্টের পর আসবে ফাইলিং স্ট্যাটাসে প্রথমে আপনার 139(1) রিটার্ন ফাইল অন অর বিফোর ডিউ ডেট। তো এটা বিফোর ডিউ ডেটের আগে করা হচ্ছে, তাই এটাই সিলেক্ট করা থাকবে। সিলেক্ট করার পরে দেখুন এখান থেকে আপনার ওল্ড ট্যাক্স রিজিউম না নিউ ট্যাক্স রিজিউম সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পর রেসিডেন্ট স্ট্যাটাস অফ ইন্ডিয়া, এখান থেকে এটা রেসিডেন্ট করে নেবেন। রেসিডেন্টের পরে এটা প্রথমেরটাই সিলেক্ট করে নেবেন। তারপর এখানে ইউ ওয়ান্ট টু ক্লেম বেনিফিট আন্ডার সেকশন 115H এগুলো সব নো করে দেবেন। সিভিল কোড, পর্তুগিজ সিভিল কোড নো করবেন। এফপিআই এটা নো করবেন। নো করার পরে রিপ্রেজেন্টেটিভ এসএসসি এটা নো করে দেবেন। ডিটেলস অফ ডিলারশিপ এগুলো সব নো করে দেবেন। তারপরে এটা আছে আনলিস্টেড ইকুইটি শেয়ার ডিটেলস অফ, এটা নো করে দেবেন। নো করার পরে এটা সেভ করে নেবেন। এবার আপনার ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করবেন। ব্যাঙ্ক ডিটেলসে ক্লিক করার পরে দেখে নেন ভালো করে যে আপনার এই ব্যাঙ্কটা ভ্যালিডেট করা আছে নাকি। এবার আপনি কনফার্মে ক্লিক করবেন। দেখুন পার্টে জেনারেল ইনফরমেশনটা এটা কমপ্লিট করার পর কিন্তু এটা কনফার্ম লেখা উঠে গেছে। এইভাবে প্রত্যেকটাই সিলেক্ট করার পরে কমপ্লিট করলে কনফার্ম লেখাটা উঠে পড়বে। এবার আপনার যেটা এটা মনে হচ্ছে সেটা এটা সবগুলো করে নেবেন। পরপরও করতে পারেন, আগে পিছিয়ে করলেও অসুবিধা নেই। এবার শিডিউল ক্যাপিটাল গেন এইটাই আসল আর কি। যেহেতু শেয়ার মার্কেটে ইনকামের জন্য বা মিউচুয়াল ফান্ডের জন্য আপনার লং টার্ম বা শর্ট টার্ম ক্যাপিটাল গেনের জন্য এই পার্টটাই একটু ভালো করে ফিল আপ করবেন। এটা করা হয়ে গেলে আর পরেরগুলো খুব একটা অসুবিধা নেই। তো ক্যাপিটাল গেনের জন্য এটা ক্লিক করবেন, ওকে করে দেবেন। ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে প্লিজ সিলেক্ট টাইপ অফ ক্যাপিটাল অ্যাসেট সোল্ড বাই ইউ, মানে ক্যাপিটাল যে অ্যাসেটগুলো আপনার সোল্ড বাই ইউ মানে আপনার দ্বারা বিক্রিত হয়েছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ল্যান্ড বা বিল্ডিং, তারপরে যেগুলো আছে তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই 2 আর 3 নম্বরটা, যেটা 111A
মানে শর্ট টার্ম ক্যাপিটাল গেনের জন্য এটা, আর 112A মানে এটা লং টার্ম ক্যাপিটাল গেনের জন্য। তো আমি এই দুটোই সিলেক্ট করলাম, আরগুলো প্রযোজ্য নয় আমার ক্ষেত্রে। তো শেয়ার মার্কেটের জন্য এই দুটোই লাগে, তো এই দুটো সিলেক্ট করে কন্টিনিউতে ক্লিক করলাম। তো দেখুন এখানে কিন্তু STCG ও LTCG এটা উঠে পড়েছে। তো প্রথমে আপনি শর্ট টার্ম ক্যাপিটাল গেন, তো এটা ফিল আপ করছি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে নিচে দেখুন অ্যাড ডিটেলস বলে অপশান আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই সেকশন 111A এটা টিক করে দেবেন। টিক করলে দেখুন পেজটা বড় হয়ে ওপেন হয়ে যাবে এবং এইখানে আপনার টোটাল ফিল আপ করার জায়গাটা চলে আসবে। তো এগুলো যা আছে সেগুলো সব ফিল আপ করে নেবেন। তো প্রথমে আছে ফুল ভ্যালু অফ কনসিডারেশন। তো আপনার শর্ট টার্ম ক্যাপিটাল গেনের ক্ষেত্রে যে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে টোটাল সেল ভ্যালু, না আপনি টোটাল এখানে কিন্তু ডাইরেক্ট কত টাকা গেইন হয়েছে সেটা বসানো যাবে না। এখানে হচ্ছে আপনার টোটাল কত টাকার বিক্রি হয়েছে, যে বিক্রি ভ্যালুটা, যে সিকিউরিটি হোক বা মিউচুয়াল ফান্ড হোক, শর্ট টার্মে যেটা আপনি বিক্রি করেছেন সেই ভ্যালুটা টোটাল এখানে বসাতে হবে। তো এই ভ্যালুটা কোথা থেকে পাবেন? আপনার যে ব্রোকারে অ্যাকাউন্ট আছে সেই ব্রোকারের প্রফিট অ্যান্ড লস সেকশানে গেলে কিন্তু আপনি টোটাল যে প্রফিট লস তার টোটাল ডিটেলসটা নামিয়ে নিতে পারবেন। একটা এক্সেল ফাইলে নামবে, তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম একটা এক্সেল ফাইলে নামবে। এক্সেল ফাইলে কিন্তু এর মধ্যে টোটাল ডিটেলস দেওয়া থাকবে। এখানে শর্ট টার্ম ক্যাপিটাল গেন কত, লং টার্ম ক্যাপিটাল গেন কত, তারপরে আপনার ওগুলো সাধারণত বসাতে হবে না, আপনার টোটাল বাই ভ্যালু দেখুন এখানে বাই ভ্যালু টোটাল কত দেওয়া আছে এবং সেল ভ্যালু টোটাল কত সেটাও দেওয়া আছে, এবং সেগুলো কিন্তু আলাদা আলাদা করে দেওয়া আছে। শর্ট টার্ম ট্রেডের ক্ষেত্রে যে বাই ভ্যালুটা টোটাল কত এবং তার সেল ভ্যালু কত এই দুটো বসালে কিন্তু অটোমেটিক মাইনাস করে আপনার প্রফিটটা দেখিয়ে দেবে। এবং লং টার্ম ট্রেডের ক্ষেত্রেও কিন্তু একই প্রসেসে আপনার বাই ভ্যালু টোটাল কত এবং সেল ভ্যালু টোটাল কত এটা এখানে দেখাবে, এবং এখান থেকে এটা বিয়োগ করে এখানে তার প্রফিট কত এটা দেখিয়ে দেবে। তো আপনি যে কোনো প্রকারের ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লসে গেলে এই ডেটাটা নামাতে পারবেন, এক্সেলে নামাবেন, নামালে এই ধরনের একটা ফাইল নামবে, নামার পর আপনি এখান থেকে টোটাল ডিটেলসটা পেয়ে যাবেন। তো আমি আবার ফিরে যাচ্ছি। তো এখানে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে টোটাল কত টাকার সেল হয়েছে সেটা এখানে বসাবেন। কস্ট অফ অ্যাকুইজিশন উইদাউট ইন্ডেক্সেশন, এখানে টোটাল কত টাকার বাই করেছিলেন সেটা এখানে বসাবেন। বসানোর পরে 3 নম্বরে দেখুন এক্সপেন্ডিচার হোললি, তো এখানে আপনার টোটাল কত খরচা STD বা সমস্ত ব্রোকারের সব দিয়ে এখানে কত খরচা এগুলো সব ফিল আপ করে নেন। ফিল আপ করলে অটোমেটিক কিন্তু আপনার যে শর্ট টার্ম ক্যাপিটাল গেইন বা যে প্রফিট বা লস সেটা কিন্তু এখানে অটোমেটিক হিসাব করে নেব। তো আমি এটা বসিয়ে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে টোটাল ডিটেলসটা বসিয়ে দিয়েছি। তো আপনার টোটাল ডিটেলস বসানো হয়ে গেলে অ্যাডে ক্লিক করবেন। সেক্ষেত্রে দেখুন শর্ট টার্ম ক্যাপিটাল গেইনটা কিন্তু এখানে অটোমেটিক চলে এসে শো হয়ে গেছে। এইবার আপনার লং টার্ম ক্যাপিটাল গেইনটা এখানে বসাতে হবে। তো আবার একই রকমভাবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে অ্যাড ডিটেলসে ক্লিক করবেন। অ্যাড ডিটেলসে ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ শিডিউল 112A, তো এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার পরে অ্যাড ডিটেলসে ক্লিক করবেন। দেখুন অ্যাড ডিটেলসে ক্লিক করার পরে আপনার পেজটা ওপেন হয়ে গেছে। এবার প্রথমে একটা অপশন আছে, এটা ক্লিক করলে দেখুন লেখা দেখাচ্ছে অন অর বিফোর 31 জানুয়ারি 2018। তো 2018 31 জানুয়ারির আগে কেনা আপনার জিনিসগুলো না পরে কেনা? তো যদি আগে কেনা হয় এটাতে ক্লিক করলে দেখুন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল শেয়ারের আপনার এখানে ডিটেলস দিতে হবে, ISIN কোড দিতে হবে, নেম অফ দ্য শেয়ার, টোটালসগুলো কিন্তু এখানে দেখাতে হবে। তো আমার ক্ষেত্রে যেহেতু সবগুলো পরে কেনা, তো আমি পরের এই আফটার 31 জানুয়ারিটা সিলেক্ট করে নিলাম। এটা সিলেক্ট করলে দেখুন আপনারা টোটাল ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে দেওয়ার দরকার নেই, এই কনসলিডেটেডটা দিলেই যথেষ্ট। তো একই রকমভাবে আগের মতো যে আপনার কস্ট অফ অ্যাকুইজিশন, এখানে টোটাল হচ্ছে কস্ট ভ্যালু মানে কত দিয়ে কিনেছিলেন, এবং তারপরে ফুল ভ্যালু অফ কনসিডারেশন মানে কত দিয়ে বিক্রি করেছেন, আর এক্সপেন্ডিচার যদি এখানে কোনো কিছু খরচাপাতি থাকে তাহলে সেটা এখানে দেবেন। দেওয়ার পর আগের মতো এটা অটোমেটিক বেরিয়ে যাবে। তো আমি এগুলো বসিয়ে নিচ্ছি। তো এগুলো আমার সব বসানো হয়ে গেছে। তো বসানো হয়ে যাওয়ার পরে এবার আপনি অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে দেখুন আপনার যে টোটাল ডিটেলসটা বসালেন সেটা এখান থেকে সারা মিনিটে অটোমেটিক এখানে চলে আসবে। ঠিক আছে, আপনার কত টাকা প্রফিট হয়েছে, কত টাকা বিষয় সব টোটালটা এখান থেকে চলে আসবে। যদি আপনি এখান থেকে আরও অ্যানাদার করতে চান তাহলে আবার অ্যাড করবেন। অনেকে কী করে যে মিউচুয়াল ফান্ড আর শেয়ার যদি আলাদা আলাদা লং টার্মে থাকে, সে শর্ট টার্মের ক্ষেত্রেও তাই, যে শেয়ারটা এখানে আলাদা করে দেখালো আর মিউচুয়াল ফান্ডটা অ্যাড করে আলাদা করে মিউচুয়াল ফান্ডে দেখালো। তো আপনি চাইলে দুটো একসাথেও দেখাতে পারেন, আলাদা করেও দেখাতে পারেন। এবার কনফার্মে ক্লিক করবেন। দেখুন কনফার্মে ক্লিক করার পরে এটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এবার দেখুন শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্স।
তো আদার সোর্স ইনকাম এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করে দেখুন আপনার ডিভিডেন্ড, তারপরে এই ধরনের কোনো যদি ইনকাম থাকে সেই ইনকামটা এখানে অটোমেটিক শো করবে। তো আমার ক্ষেত্রে যেহেতু কিছুটা ডিভিডেন্ড ঢুকেছিল, তো দেখুন এখানে ডিভিডেন্ড এটা 2417 টাকা, এটা অটোমেটিক চলে এসছে। তো আপনি এইটা কী ডিভিডেন্ড আপনার ঢুকেছে বা কী ইন্টারেস্ট এটা দেখার জন্য আপনি 26 EISটা ভালো করে চেক করে নিতে পারেন, বা EISটাও কিন্তু আপনি চেক করে নিতে পারেন। EIS থেকে এর টোটাল ডিটেলসটা আপনি পেয়ে যাবেন। তো আপনার EISটা ভালো করে চেক করে দেখে নেবেন এর সাথে মিল আছে নাকি। তো আমার ক্ষেত্রে এখানে একটু গন্ডগোল আছে, তো এটা এডিট করার জন্য এই বক্সটা টিক করবেন। ক্লিক করার পরে দেখুন এডিট অপশানটা ওপেন হয়ে যাবে, এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সঠিক অ্যামাউন্টটা বসিয়ে দেবেন, বসানোর পরে সেভ করে দেবেন। ডিভিডেন্ড বাদে আপনার যদি আদার্স কোনো ইনকাম থাকে, তো নিচে দেখুন আর একটা অপশন আছে যে অ্যাড অ্যানাদার বলে, তো এটাতে ক্লিক করে আপনি সেই ইনকামটাও অ্যাড করতে পারেন। তো আমি অ্যাড অ্যানাদারে ক্লিক করছি। অ্যাড অ্যানাদারে ক্লিক করার পর নেচার অফ ইনকাম, তো এখান থেকে সিলেক্ট করলে দেখুন প্রথমে ইন্টারেস্ট গ্রস বলে অপশন আছে একটা, তো এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে দেখুন অনেকগুলো ইনকাম বেরোবে। তো ফ্রম সেভিংস ব্যাঙ্ক, তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সেভিংস থেকে যে ইন্টারেস্ট হয়েছিল সেটা এখানে আপনি বসাতে পারেন। তো আমি ওটা এখানে বসিয়ে দিচ্ছি। সেটা বসানো হয়ে গেলে আরগুলো দরকার নেই। তো বসানোর পর আবার অ্যাডে ক্লিক করবেন। দেখুন এখানে ডিভিডেন্ড ইনকাম আর ইন্টারেস্ট ইনকামটা কিন্তু অটোমেটিক চলে এসেছে, টোটালটা যোগ হয়ে গেছে। এবার একটু নিচের দিকে নামাবেন। নিচের দিকে নামানোর পরে দেখুন এখানে একটা অপশন আছে ইনফরমেশন অ্যাবাউট অ্যাক্রুয়াল অ্যান্ড রিসিপ্ট অফ ইনকাম ফ্রম আদার সোর্স, এটাতে ক্লিক করবেন। এটাতে আর কিছুই না, এটাতে হচ্ছে আপনার যে ডিভিডেন্ড ইনকামটা ঢুকেছে সেটা হচ্ছে যে কোয়ার্টার ওয়াইজ সেভাবে ভাগ করে দেওয়া। তো এটাতে অটোমেটিক দেখুন আপনার যে ডিভিডেন্ড ইনকামটা দিয়েছেন, ডিভিডেন্ড ইনকাম রেফার টু সিরিয়াল নাম্বার 1-এ, এখান থেকে অটোমেটিক কিন্তু ডিভিডেন্ড ইনকামটা চলে এসছে। তো এটাতে কিছু করার দরকার নেই, যেরকম আছে সেরকম থাকে। এটা কনফার্মে ক্লিক করবেন। কনফার্মে ক্লিক করার পর দেখুন যে শিডিউল 112 শিডিউল ইনকাম ফ্রম আদার সোর্স এটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে শিডিউল CYLA, এতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা হচ্ছে কারেন্ট ইয়ার লসেস, মানে আপনি যদি লস ক্যারি ফরওয়ার্ড করতে চান, তো এই বছরে যদি কোনো কিছু লস হয়ে থাকে তো সেটা আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারেন। তো সেটা এখানে দেখাতে পারেন। প্রথম রোটা নর্মালি হচ্ছে ইনকাম ফ্রম কারেন্ট ইয়ার, তো কারেন্ট ইয়ারে ইনকামটা দেখাবে এবং আপনি যে লসটা সেটা আপনি এই খোপগুলোতে দেখাতে পারেন। তো আমার যেহেতু এটা নেই, তো আমি জাস্ট এটা ক্লিক করে কনফার্ম করে দিলাম। পরেরগুলোও তাই, BFLA এটাও তাই, ক্লিক করে কনফার্ম করে দেবো। ব্রড ফরওয়ার্ড লস এটাও কনফার্ম করে দিলাম, সেট আপ করে দিলাম। আপনি যদি এটাকে ব্রড ফরওয়ার্ড করতে চান তো ওটা আপনি করতে পারেন। CFL ক্যারি ফরওয়ার্ড লস, মানে হচ্ছে আপনার পুরনো বছরের যে লসগুলো যদি থাকে, এখানে লেখা আছে ক্যারি ফরওয়ার্ড টু ফিউচার ইয়ার্স। পুরনো বছরের যদি লসগুলো থাকে তো সেগুলো আপনি এখানে শো করতে পারেন। মানে এই বছর আপনার হয়তো কিছু লাভ হয়েছে এবং পুরনো বছরে কিছু লস ছিল, তো সেই লসটা এখানে শো করালে তার সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এটা আপনার আগে যদি করা থাকে তো এটা এখানে শো করবে, নাহলে এটা কম্পিউটার সেট আপ করে দিতে পারেন। তো আমি এটা করছি না। এগুলো আপনি নর্মালি যখন প্রথমে সিলেক্ট করেছিলেন তখন কিন্তু ক্যান্সেলও করতে পারতেন না, সেই জন্য এগুলো অটোমেটিক সিলেক্ট থাকে, সেগুলো সব কনফার্ম করে দেবেন। তবে দেখুন শিডিউল স্পেশাল ইনকাম, আপনার যদি কোনো স্পেশাল ইনকাম থাকে, যেটা প্রথমে বলেছিলাম যে লটারি বা এই ধরনের কোনো ইনকাম থাকলে সেটা এখানে শো করবেন, অথবা এটা কনফার্ম করে দেবেন। ডিডাকশানে ক্লিক করছি। দেখুন ডিডাকশানটা বেরিয়ে এসছে। ডিডাকশানে কিন্তু নিউ রেজিম যেহেতু সিলেক্ট করেছি, তাই এখানে কিন্তু কোনো ধরনের কোনো ডিডাকশান পাওয়া যাবে না, জাস্ট এটাকে কনফার্ম করে দেবো। তবে দেখুন শিডিউল AMTC 115 JD এগুলো জাস্ট কনফার্ম করে দেবেন। পরেরটা টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে টোটাল ইনকামটা হচ্ছে শর্ট টার্ম ক্যাপিটাল গেন এবং লং টার্ম ক্যাপিটাল গেন দিয়ে, আর ডিভিডেন্ড ইন্টারেস্ট দিয়ে যে টোটাল ইনকামটা হচ্ছে সেটা এখানে শো করবে, সেটা একবার চেক করে নেবেন। চেক করার পরে কনফার্মে ক্লিক করবেন। এবার দেখুন কম্পিউটেশন অফ ট্যাক্স অফ টোটাল ইনকাম, এবার এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে টোটাল যে ট্যাক্স লায়াবিলিটি হচ্ছে সেই পেজটা বেরোবে। আপনার যে ট্যাক্স পড়ে এখানে তাহলে সেটা শো করবে, ট্যাক্স না পড়লে সেটা 000 দেখাবে। তো এটা আপনি ভালো করে দেখে নেবেন কত কী ট্যাক্স পড়ছে না পড়ছে। দেখার পরে নিচের দিকে এসে দেখুন প্রিভিউ রিটার্নে ক্লিক করবেন। প্রিভিউ রিটার্নে ক্লিক করার পরে দেখুন আপনার এই জায়গাটা আসবে। এখানে আসার পরে আপনি এই বক্সটা চেক করে দেবেন। চেক করার পরে আপনার প্রসিড টু প্রিভিউতে ক্লিক করবেন, যে আপনার রিটার্নটা টোটালটা এখানে শো করবে, যেটা এটা আপনি ফিল আপ করলেন পুরোটা। তো এটা একবার একটু ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পরে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করবেন। এখন ভ্যালিডেশন সাকসেসফুল, নো এরর আর ফাউন্ড, মানে ভ্যালিডেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
এবার আপনি প্রসিড টু ভেরিফিকেশনে ক্লিক করবেন। প্রসিড টু ভেরিফিকেশনে ক্লিক করলে আপনি অনেক রকম উপায় ভেরিফাই করতে পারেন। তো সবথেকে সহজ উপায় হচ্ছে ভেরিফাই করে নেওয়ার সাথে সাথে আধার ওটিপি দিয়ে। তো আমি ভেরিফাই ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। ক্লিক করার পরে এবার আপনি কীভাবে ভেরিফাই করতে চাইছেন তো সেই অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন। অনেকগুলো অপশান আছে। তো আপনি একদম প্রথমে যে অপশানটা আই উড লাইক টু ভেরিফাই ইউজিং ওটিপি অন মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার, তো আধারের রেজিস্টার মোবাইল নাম্বার দিয়ে আমি ভেরিফাই করব। তো এটা ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এই বক্সটা ওকে করে দেবেন। ওকে করার পরে জেনারেট আধার ওটিপি, তো আধার ওটিপিতে ক্লিক করবেন। তাহলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি ঢুকবে। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল নাম্বারে যে ওটিপিটা ঢুকেছে সেই ওটিপিটা এবার এখানে বসিয়ে দেবেন। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো ওটিপিটি বসানো হয়ে গেলে এবার ভ্যালিডেটে ক্লিক করবেন। দেখুন কনফার্ম সাবমিশন অফ রিটার্ন, মানে ভ্যালিডেট কিন্তু হয়ে গেছে। এবার লাস্ট ফাইনাল জাস্ট সাবমিট করে দেবেন, তাহলে কিন্তু আপনার পুরো কাজটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি সাবমিটে ক্লিক করছি। দেখুন সাবমিট করলাম, টোটাল কিন্তু সাবমিট হয়ে গেছে। এবার আপনি যদি চান যে আইটিআর রিটার্নটা নামাতে হবে তো আপনি নামিয়ে নিতে পারেন আইটিআর রিটার্নটা। তো এর জন্য আপনি আবার ফাইলে যাবেন, তো ইনকাম ট্যাক্স রিটার্নে যাবেন। রিটার্নে যাওয়ার পর ইনকাম ট্যাক্স রিটার্ন, তার নিচে দেখুন আপনার ভিউ ফাইল রিটার্ন এই অপশানটা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে আপনি রিটার্ন ফাইলটা করলেন তার কিন্তু আপনি এখান থেকে এই যে ডাউনলোড রিসিপ্ট এটাতে ক্লিক করে কিন্তু আপনি যে আইটিআর রিটার্নটা সেটা নামিয়ে নিতে পারেন। আমি ডাউনলোড রিসিপ্টে ক্লিক করছি। যাই হোক, টেকনিক্যাল প্রবলেমের জন্য হয়তো ফাইলটা এই মুহূর্তে নামছে না। তো আপনার কাজ কমপ্লিট। তো আপনি এই ফাইলটা নামিয়ে নিলেই আপনি এখনও নামাতে পারেন বা যে কোনো সময় চাইলে আপনি নামিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। তো খুব সহজে কিন্তু এইভাবে আইটিআর 2টা অনেকের কাছে একটু কঠিন লাগে। তো এইভাবে কিন্তু আপনি যদি শেয়ার মার্কেট থেকে কোনো ইনকাম থাকে এবং আপনি চাকরিও করেন সেক্ষেত্রে স্যালারি ইনকামও আছে, বা চাকরি না করেন শুধু শেয়ার মার্কেটে ইনকাম, তো সেক্ষেত্রে কিন্তু এইভাবে খুব সহজে আপনি আইটিআর 2টা বাড়িতে বসেই ফিল আপ করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।